লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি শীত শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের কমান্ডো অভিযানে নারী ও শিশু সহ অন্তত 16 জনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আকাশপথে এক বিরল অভিযানে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনা নামায় ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে টানা 1 ঘন্টার তীব্র সংঘর্ষের পর আইডিএফ সেনারা পিছু হটে। তবে প্রতিরোধের মুখে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় আরও অন্তত 35 জন আহত হয়। আমি লেবানন সরকারকে সতর্ক করে দিচ্ছি, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন তা পূরণ হচ্ছে না। আমরা আমাদের নাগরিক বা সৈন্যদের ওপর কোনো আঘাত বরদাস্ত করব না। যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমাদের নাগরিক আর লেবানন রাষ্ট্রের মধ্যে একটি বেছে নিতে হয়, তবে আমরা নিজেদের সুরক্ষাকেই বেছে নেব। হিজবুল্লাহ যদি লেবাননের মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায়, তবে তার জন্য লেবানন সরকার এবং পুরো দেশকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, 1986 সালের নিখোঁজ পাইলট রন আরাদের দেহাবশেষ সন্ধানে এই বিশেষ অপারেশন চালানো হয়েছিল, যদিও সেখান থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। লেবাননে ইসরায়েলি হামলায় এ নিয়ে নিহত হয়েছে 2 শতাধিক মানুষ। এছাড়া কয়েকদিনের সংঘাতের প্রভাবে 100,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেবল আকাশপথ নয়, দক্ষিণ লেবাননের স্থলভাগেও লড়াই এখন তুঙ্গে। দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম ধরে লিটানি নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হিজবুল্লাহ মুক্ত করতে এগুচ্ছে আইডিএফ এর গোলানি ব্রিগেড। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের দাবি, লেবাননের সাথে তাদের কোনো বিরোধ নেই, কিন্তু হিজবুল্লাহর আক্রমণ থেকে ইসরায়েলিদের রক্ষা করতে যা যা দরকার তারা তাই করবে। তারা যখন মাটিতে নেমে অগ্রসর হচ্ছিল, তখনই প্রতিরোধ গড়ে তোলা হয়। আমাদের সাথে তাদের সংঘর্ষ শুরু প্রায় 1 ঘন্টা লড়াই চলে। এরপর তারা পিছু হটতে বাধ্য হয়। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা তখন জনবহুল ভবনগুলোতে এলোপাথাড়ি হামলা চালায়। এদিকে বৈরুতের মধ্যাঞ্চলীয় দাহিয়ে শহরতলিতে আকাশপথের হামলা আরো জোরদার করেছে আইডিএফ। জাতিসংঘ বা শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল তাদের অবস্থানের কাছে এই অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর জন্য মরণ ফাঁদ তৈরি করেছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।